পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনার বাবা, আপনার মা। আপনার সন্তানকে যদি আপনি টাকা দিতে না পারেন, আপনার সন্তানকে যদি ভালো স্কুলে পড়াতে না পারেন, তাকে যদি গাড়ি কিনে না দিতে পারেন, তাকে যদি ফোন কিনে না দিতে পারেন, তাকে যদি আপনি ভালো আবাস দিতে না পারেন, তখন আপনার ছেলে আপনার সাথে বাজে ব্যবহার করে, আপনার সাথে ঝিলকি দিয়ে কথা বলে, আপনাকে ভালোবাসে না। যখনই আপনি টাকা পয়সা, অর্থবিত্ত, ফোন, ব্যাংক ব্যালেন্স দিতে পারবেন, গাড়ি দিতে পারবেন, তখন কিন্তু আপনাকে আপনার ছেলে মেয়ে ভালোবাসবে। তাছাড়া কিন্তু আপনাকে পরিপূর্ণ ভালোবাসবে না, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। দেখেন, আপনার ছেলে আপনাকে ভালোবাসছে একটা স্বার্থের জন্য, একটা জিনিসের জন্য। তাকে আপনি স্কুলে পড়িয়েছেন, সেই জন্য আপনার ছেলে আপনাকে ভালোবাসছে। আপনার ছেলেকে আপনি টাকা দিয়েছেন, সেই জন্য আপনার ছেলে আপনাকে ভালোবাসছে। আপনি তাকে বিলাসবহুলভাবে বেড়ে তুলেছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন, সেই জন্য আপনার ছেলে আপনাকে ভালোবাসছেন। যখনই এগুলো বন্ধ করে দিবেন, আপনার ছেলে আপনাকে আর ভালোবাসবে না। আপনি তার কাছে দুশমন হয়ে যাবেন, তার কাছে আপনি শত্রু হয়ে যাবেন। দেখেন, আপনার ছেলে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, সেটা স্বার্থ নিয়ে ভালোবাসে। আপনার স্ত্রী আপনাকে তার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসছে, কিন্তু এর পিছনে স্বার্থ রয়েছে। আপনার বিবিকে যদি আপনি খাওয়াইতে না পারেন, পড়াইতে না পারেন, তাকে যদি শাড়ি গহনা কিনে দিতে না পারেন, আপনার সাথে দেখবেন ভালো সম্পর্ক থাকবে না। কথায় কথায় ঝগড়া বাঁধবে, কথায় কথায় আপনার বাড়িতে অশান্তি নেমে আসবে, আপনার সাথে আপনার স্ত্রীর বনবে না। দেখুন, তাকে অর্থবিত্ত দিতে পারছেন না, ধন দৌলত দিতে পারছেন না, অথচ আপনার সাথে সম্পর্ক ভালো রাখছে না। একমাত্র নিঃস্বার্থভাবে যে ভালোবাসে, জেনে কোনো কিছু চায় না, কোনো কিছু আবদার আপনার কাছে করে না, সেটা হচ্ছে আপনার মা, সেটা হচ্ছে আপনার বাবা। আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আপনি তার জন্য কিছু আনুন, তাও আপনাকে ভালোবাসবে। যদি না আনেন, তবুও আপনাকে ভালোবাসবে। বৃদ্ধ হয়ে যাক, তবুও না খেয়ে আপনাকে ওই খাবারটা আপনার মুখে তুলে দিবে। আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে।